বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রক্ষা দল ভারত और ইংরেজিতে বললে বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপি। আসলে বাংলাদেশের মানুষকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বপুরুষেরা ৩০ লক্ষ তাজা প্রাণ ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা তাদের সেই রক্ত ঋণ পরিশোধ তো দূরের কথা, দেশপ্রেমের যে একটা তীব্র স্পৃহা তাদের মধ্যে ছিল, আমাদের মধ্য থেকে সেটা অনেকখানি হারিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষের কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আছে বলে সেটা আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। আমি যে দল করব ওই দলের শীর্ষ নেতৃত্ব যদি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকে, তার চেয়ে লজ্জাজনক আর কিছু হয় না। আজকে দেখেছি বাংলাদেশের মানুষ যেভাবে বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, তাদের অনৈতিক ইচ্ছা, অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। পক্ষান্তরে শ্রমিক মেহনতি মানুষ তাদের কথা বলবে এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে আমার চোখে পড়ে নাই। বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষ সর্বোচ্চ জ্ঞানী হয়ে তার মাতৃভূমিকে একটা কিছু মানুষের মুক্তির জন্য কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে চেষ্টা করবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষকে মুগ্ধ করে না, মুক্তি দান করে। কিন্তু আজকে আমরা যে অবস্থা দেখেছি, আমরা এক জ্বলন্ত কড়াই থেকে আরেক জ্বলন্ত কড়াইয়ে পড়তে চাই না। আমরা বড় বড় যে তথাকথিত রাজনৈতিক দল রয়েছে, ওই সমস্ত রাজনৈতিক দলে আজকে রাজনীতির চর্চা নাই। লেজুর ভিত্তি এবং ব্যক্তি দূষণ ওই রাজনীতির মূল ভিত্তি। এক একজন পদ পেয়ে পদ বাণিজ্য হয়, সঠিক মানুষকে মূল্যায়ন করার কোন রকম ন্যূনতম স্কোপ সেখানে রাখা হয়নি। অগণতান্ত্রিক পরিবারতন্ত্র সেই সমস্ত দলগুলোকে গ্রাস করেছে। এই পরিবারতন্ত্র ভাঙার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তাই আমি আমার দীর্ঘ রাজনৈতিক দেখা এবং রাজনীতিকে একান্তে জানার পর আমি দেখলাম এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, যে রাজনৈতিক প্ল্যাটফর্মে সবাই তাদের দেশকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসবে এবং তাদের নেতৃত্ব হবে ত্যাগের নেতৃত্ব। বুক বাঁধে বিশ্বাসী না হয়ে, ত্যাগের মহিমায় বাশ্বর হয়ে, যে ত্যাগের মাধ্যমে ৩০ লক্ষ তাজা প্রাণ ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশটি পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে একটি রাজনৈতিক দল করার জন্য আমি দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছিলাম। তারপর গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি দলের একটি নামকরণ করেছি, বাংলাদেশ রক্ষা দল ভারত, বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপি। এই দলের প্রতিটা নেতাকর্মী এই বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে যার যার অবস্থান থেকে জাতীয় নেতৃবৃন্দ তৈরি হবে, জেলা নেতৃবৃন্দ তৈরি হবে, উপজেলা নেতৃবৃন্দ তৈরি হবে। তারা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে
বাংলাদেশে রাজনীতি করবে। সেই রাজনীতিতে থাকবে না কোনো পদ বাণিজ্য, থাকবে না ব্যক্তি প্রভাব। সকল সুস্থ ধারার মানুষ, সকল চিন্তাশীল মানুষ, যারা পরের হক খেতে চায় না, যারা ক্ষমতার পাওয়ার দেখিয়ে কোনো অপকর্ম করার যাদের কোনো ন্যূনতম ইচ্ছা থাকবে না, ওই সমস্ত মানুষগুলোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে বাংলাদেশ প্রোটেকশন পার্টি, বিপিপি। এই বাংলাদেশ প্রোটেকশন পার্টি বাংলাদেশের টেক্সনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের সমস্ত জায়গায় এই বাংলাদেশ প্রোটেকশন পার্টি তাদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তারা এগিয়ে যাবে। রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজে এই বাংলাদেশ প্রোটেকশন পার্টি ভিপিপির কোনো লোক কোনো দিন কোনোভাবেই থাকবে না। আমাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমরাই এই সমস্যাগুলো সমাধান করব, সেটাই হবে বিপিপির প্রধান লক্ষ্য উদ্দেশ্য। দেখেন, বললে অনেক কথা বলা যায়, ভালো কথাগুলো বলা হয়েছে, কিন্তু ভালো কাজগুলো করা বাকি রয়েছে। সে ভালো কাজগুলো করার নিমিত্তে বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপি প্রতিষ্ঠিত হবে এবং আপনারা সবাই এ দলের একজন সক্রিয় অংশ হয়ে সবাই যার যার অবস্থান থেকে দেশমাতৃকার কল্যাণে কাজ করে যাবেন। সেটাই হচ্ছে এই বাংলাদেশ রক্ষা দল ভারত বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আজকে 31শে মার্চ 2022, আগামী 14 এপ্রিল 2022 পহেলা বৈশাখ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই বাংলাদেশ রক্ষা দল এ দলের আনুষ্ঠানিক আমি শুভ উদ্বোধন এবং বাংলাদেশ দলের রক্ষা দলের প্রতিষ্ঠা আমি সেদিন ঘোষণা করব। আমি চাইব প্রতিটা মানুষ আমার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে গবেষণা করে, যদি আমি আমার এই জীবনে যদি এতটুকু কোনো কালি লেগে থাকে, তাহলে আপনারা আমার দলে আসবেন না। আর যদি দেখেন আমার সংগ্রামী চেতনা সেই ছাত্র জীবন থেকে, শৈশব কৈশোর থেকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি স্থাপন করে থাকি, দুনিয়াবি লোভ লালসার ঊর্ধ্বে উঠে বুকবাদী সমাজ ব্যবস্থার ঊর্ধ্বে উঠে ব্যক্তি সততার শতভাগ গ্যারান্টি দিয়ে আমি এই দল প্রতিষ্ঠা করেছি। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে তো আরো অনেক দল রয়েছে, আমি কেন এই দল প্রতিষ্ঠা করলাম? উত্তর ঠিক একটাই, আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে যদি মিথ্যা বলতে শুনি, আমি আমার সর্বোচ্চ নেতৃত্ব যদি সৎ না হয়, যদি কালিমা লিপ্ত হয়, তাকে আমি নেতা হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। তাই আমি আহ্বান করব বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া, প্রতিটা ছাত্রছাত্রী বাংলাদেশ রক্ষা দলের যে ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র দল, তারা এই ছাত্র দলে যোগদান করবে। পেশাজীবী যারা রয়েছে তারা পেশাজীবী দলে যোগদান করবে। যারা কৃষক রয়েছে তারা কৃষক দলে যোগদান করবে। যারা যুবক রয়েছে তারা যুব দলে যোগদান করবে। ছাত্র রয়েছে তারা ছাত্র দলে যোগদান করবে। এই বাংলাদেশ রক্ষা দলের এই সমস্ত অঙ্গ সংগঠনগুলো থাকবে। অঙ্গ সংগঠনগুলো ভালো মানুষদেরকে নিয়ে, আজকে রাজনীতিকে দেখলে যারা থুতু দেয়, রাজনীতির প্রতি যাদের বিতৃষ্ণা, রাজনীতির নাম শুনলে যারা ঘৃণা দেখায়, ওই সমস্ত মানুষগুলোকে প্রতিটা ভালো মানুষ যদি মনে করে যে রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, রাজনীতি করার একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ রক্ষা দল, বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপি। প্রতিটা বিবেকবান, সচ্চরিত্রবান, নীতিবান, আদর্শবান মানুষকে এখানে নেতৃত্বে নিয়ে আসা হবে। জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করে
সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হব একদিন ইনশাআল্লাহ। মানুষ মানুষ যখন বুঝতে পারবে বাংলাদেশ রক্ষা দল বাংলাদেশ মানুষের সমস্ত অধিকার রক্ষায় তারা কাজ করে, তখন কিন্তু মানুষ বিকল্প হিসাবে অবশ্যই বাংলাদেশ রক্ষা দল বিপিপি তে অবশ্যই যোগদান করবে। আপনারা আমাদের এই দলে যোগদান করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই দলে কোনো চাঁদাবাজি থাকবে না। এই দলে এ দলে সাংগঠনিক সাংগঠনিক শক্তিকে মর্যাদা দেওয়া হবে, শিক্ষার মর্যাদা দেওয়া হবে, সততার মর্যাদা দেওয়া হবে, নীতির মর্যাদা দেওয়া হবে, আদর্শের মর্যাদা দেওয়া হবে। রাজনীতি 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 করার দরকার রয়েছে। এই রাজনীতিটা হতে হবে দেশের কল্যাণে, এই রাজনীতি হতে হবে সমাজের কল্যাণে, এই রাজনীতি হতে হবে মাতৃভূমির কল্যাণে। আপনার ব্যবসা বাণিজ্য থাকবে, আপনার বিভিন্ন প্রফেশন থাকবে, পাশাপাশি জীবনের একটা সময় আপনি রাজনীতির জন্য ব্যয় করবেন, রাজনীতি রাজনীতি করবেন এবং ভালো মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে রাজনীতিটুকু করবেন। তাহলেই কিন্তু আপনার উপর অর্পিত দায়িত্ব পালন হবে। জীবনে তিনটে কাজ করা লাগে: ডিউটি টুয়ার্ডস অলমাইটি, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস কান্ট্রি। আল্লাহর প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব এবং দেশের প্রতি, হিউম্যানের প্রতি, মানব জাতির প্রতি দায়িত্ব রয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশ রক্ষা দলে আপনারা যোগদান করুন। আসলে আপনারা যদি মনে করেন অমুক দল তমুক দল, ওরা আসলে ইতিহাসের আস্থা করে ওদের নিক্ষেপ করার সময় হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে ওরা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার মিশনে রয়েছে। আবার নতুন করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আরেক দল তৈরি হচ্ছে। এই জন্য এখন আপনার সময় এসেছে। আপনি কেমন করে এই সোনার বাংলাদেশ দেখতে চান, স্বাধীন বাংলাদেশ আপনি কিভাবে রাখতে চান, কিভাবে আপনার বাংলাদেশের উন্নয়ন ঘটবে, এটা আপনার দায়িত্ব রয়েছে। সঠিক নেতৃত্ব আসলে, ভালো নেতৃত্ব আসলে, জ্ঞানী গুণী আধুনিক বিজ্ঞান মনস্ক নেতৃত্ব যখন আসবে, তখন দেখবেন বাংলাদেশের উন্নয়ন কেউ দাবায় রাখতে পারবে না। আজকে আমরা দেখেছি আমাদের শ্রমিকরা বিদেশে অনেক ভালো ভালো কাজ করতেছে, পক্ষান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তারা বেকারত্বের করার গ্লাসে জীবনটা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। আমাদের ম্যান পাওয়ার রয়েছে, আমাদের সেই ম্যান পাওয়ারকে যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারতাম, আমাদের নেতৃত্ব যদি আমাদেরকে নিয়ে ভাবতো, তাহলে কিন্তু দেশের উন্নয়ন দেশের উন্নয়ন হতো। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনি প্রথম আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখুন, আপনি কোন রাজনৈতিক দলকে সংগঠনকে আপনি সাপোর্ট দিচ্ছেন। যে রাজনৈতিক দলগুলো আপনার উপর পা রেখে আপনাকে শোষণ নির্যাতন করে আপনাকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যেতে চায়, স্বাধীন বাংলাদেশকে যারা ধ্বংস করে দিতে চায়, তাদের দলে কি আপনি রয়েছেন? নাকি বাংলাদেশ প্রোটেকশন পার্টি এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য একদল যুবক তৈরি হয়ে যাবে, যে যুবক তাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবে, তারা একদম ওয়েল ট্রেন্ড হবে, তারা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ চেষ্টা করবে, তারা শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে, তারা মানবিক মূল্যবোধ কিভাবে সৃজন করা যায় তারা তারা এজন্য চেষ্টা করে যাবে। তারা দেখবে যেখানে মানবতা বিরোধী কোনো অন্যায় হবে না, তারা দেখবে যে সরকার রাষ্ট্র সঠিক পথে এগোচ্ছে, সরকার রাষ্ট্র যদি কোনো ভুল করে ওই ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে ওই ভুল ত্রুটিগুলো সংশোধন করে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে কোনো একক ব্যক্তি বা দলের কার্য নয়, সকল মানুষের সেখানে অবশ্যই দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সামগ্রিক ব্যর্থতা অনিবার্য। তাই বলি, বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আপনারা দেখতেছেন, আপনাদের আপনাদের দায়িত্ব রয়েছে, এই দেশকে আপনারা কিভাবে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই দেশের প্রতি আপনাদের অনেক 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 দায়িত্ব রয়েছে। আপনাদের সকলকে
আমি যে বিষয়টি অতীব গুরুত্বের সাথে বলতে চাই, এই দলটি অবশ্যই অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে এই দলটি অবশ্যই অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। এই প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে। ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, প্রতিটা জেলায় আমরা আমাদের দেশপ্রেমিক মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিক ভিত্তি শক্ত করে আমরা এগিয়ে যাব। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটে আমরা আমাদের দক্ষতার প্রমাণ দেব। আমাদের সাংগঠনিক টিম সেখানে কাজ করবে। বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর জেলায় আমরা যাব এবং প্রতিটা বিবেকবান যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, ওই সমস্ত মানুষগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করব। আমি ইসলাম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে জীবনের পরতে অনেক আঘাত কষ্ট ভোগ করা সত্ত্বেও আদর্শচ্যুত হয়নি। দেশের সিস্টেমগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর রাষ্ট্র পাবে। সেই সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা দেশটি গঠন করব। আমরা বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরার প্রতিটি পাড়ায় প্রতিটা গ্রামান্তরে আমাদের সাংগঠনিক ভিত্তি তৈরি হবে। আমরা প্রতিটা মানুষকে যারা বাংলাদেশকে ভালোবাসে, সকল প্রকার দুর্নীতিমুক্ত ভাবে প্রকৃত বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতার মূল চেতনায় যারা বিশ্বাস করে, এরকম মানুষকে নিয়ে আমরা আমাদের পার্টিটাকে একটা সুসংগঠিত পার্টি হিসেবে সারা বাংলাদেশে প্রমাণ করব ইনশাল্লাহ। আমরা বগুড়ায় কমিটি করব, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি তৈরি করব এবং আমরাই হব বাংলাদেশের মানুষের মূল মুখপত্র। বাংলাদেশের মানুষের সুখ দুঃখগুলো আমরা আমাদের পার্টির মাধ্যমে অনুধাবন করে বাংলাদেশের মানুষকে একটা মুক্তির পথ দেখাবো। আধুনিকতার ছোঁয়ায় আমরা বাংলাদেশকে কিভাবে অতীতের ব্যর্থতাগুলোকে কাটিয়ে সামনে সম্ভাবনাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সে চেষ্টা করে যাব। আমরা দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁয়ে আমরা আমাদের সংগঠনের প্রতিটা ত্যাগী, সংগ্রামী এবং বাংলাদেশকে ভালোবাসে এরকম মানুষদের নিয়ে আমরা এই রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরও আমাদের শক্তিশালী সংগঠন তৈরি হবে। ইতিমধ্যে আমাদের কাজ করা ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে এবং সেটা চলতে থাকবে, অবশ্যই চলতে থাকবে। যে কথাগুলো আমি বলতেছিলাম, বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি তৈরি করব এবং অতি দ্রুতই আমরা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দেশপ্রেমিক দল হিসেবে আমাদের দল হবে এদেশের নাম্বার 1 দল। সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্র কাঠামো যেখানে ক্ষতগুলো রয়েছে, ওই ক্ষতগুলো সারিয়ে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অবশ্যই আমরা এগিয়ে যাব। এজন্য আমাদের পথ কুসুমাস্তীর্ণ নয়, আমাদের পথ কণ্টকাকীর্ণ। সেই কণ্টকাকীর্ণ পথ আমরা পাড়ি দেব। আমরা আমাদের ত্যাগের মাধ্যমে, আমাদের শৌর্য বীর্যের মাধ্যমে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বলেছিলাম, বাংলাদেশের 64টি জেলা যেগুলো রয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,
বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, পিরোজপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, মাগুরা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সমস্ত জেলায় আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব এবং সেটা ইনশাল্লাহ আমরা সফল কাম হবই হব। তরুণরা যখন হাত দিয়েছে, এই দেশের ছাত্র সমাজ, কৃষক শ্রমিক মুঠে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা আবার একটা চেষ্টা করবে। ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা প্রতিটা উপজেলায় আমাদের কমিটি অতি দ্রুত হই, সারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে আমরা আমাদের কমিটি গঠন করব। ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হবে। আজকে ছাত্র কল্যাণে ছাত্র সংগঠনগুলো কাজ করে না, মূল দলের লেজুর ভিত্তিক রাজনীতি করে তারা দেশটাকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বর্তমানে দেশের সবচেয়ে বড় যে সমস্যা, রাজনীতি আজ সংকটাপন্ন। এই রাজনীতিকে প্রথমে বাঁচাতে হবে। এই রাজনীতিকে বাঁচাতে হলে সঠিক রাজনীতির চর্চা আমাদেরকে বাড়াতে হবে। সঠিক রাজনীতির চর্চা যদি আমরা বাড়াতে পারি, আমরা যদি ছাত্র সমাজ সচেতন দেশপ্রেমিক মানুষগুলো যখন আবার নতুন করে মানুষকে মোবিলাইজ করার জন্য চেষ্টা করব, মানুষ কিন্তু বিকল্প শক্তি হিসেবে অতি দ্রুত আমাদের দলে তারা ব্যাপকভাবে যোগদান করবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনিও এই বাংলাদেশ রক্ষা দল, বাংলাদেশ প্রোটেকশন পার্টি বিপিপির এই সূচনা লগ্নে আপনিও আপনার বিবেককে জাগ্রত করে দলটার পাশে থেকে নিজে গর্ববোধ করতে পারবেন যে আমি একটি দলের প্রতিষ্ঠাতা ছিলাম। আমি প্রতিষ্ঠাকালীন সময়ে আমি দলটাকে এগিয়ে নিয়ে গেছি। শুধু একটা কথা বলতে চাই, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। যুগে যুগে অনেক নেতৃবৃন্দ হয়েছে যারা নিজেদের ভোগ বিলাসে মত্ত হয়ে রাষ্ট্রের সাথে জনগণের সাথে বেইমানি করেছে। আমি ইসলাম উদ্দিন যদি কোনোভাবে কোনো দুনিয়াবি প্রাপ্তির উদ্দেশ্যে কোনো বিচ্যুত হই, সেদিন আমাকে আপনারা ওই ঢাকার পল্টন ময়দানে আপনারা ফাঁসি দিবেন। আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, আপনাদেরকে অবশ্যই বিশ্বাসের জায়গাটা একটু ক্ষত সৃষ্টি হয়েছে, তবু বলতে চাই আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। জীবন চলে যাবে, তবে দেশপ্রেমের পরাকাষ্ঠায়, দেশপ্রেমের ক্ষেত্রে কোন রকম আপোষ ইসলাম উদ্দিন জীবনে কোনোদিন করবে না। এই দেশমাতাকে রক্ষার জন্য এই দেশটিকে, এই বাংলাদেশকে 30 লক্ষ তাজা প্রাণের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সে আমাদের পূর্বপুরুষরা, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, যাদেরকে আমরা অলওয়েজ সম্মান করব, আমাদের জাতীয় নেতৃবৃন্দের ত্যাগ তিতিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করব। ওই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের জীবনে যে পরিমাণ কষ্ট করে তারা আমাদেরকে একটি স্বাধীন ভূমি দিয়েছে, ও জাতীয় নেতৃবৃন্দকে আমরা স্মরণ করব। তাদের ত্যাগের শিক্ষায় বলিয়ান হয়ে আমরা এই স্বাধীনতা রক্ষা করব। সেরকম দৃপ্ত শপথ থাকবে আমার এই বাংলাদেশ রক্ষা দল ভারত বাংলাদেশ প্রোটেকশন পার্টির প্রতিটা মানুষের। যারা অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতার ধারে কাছে থেকে কোনো প্রাপ্তির জন্য রাজনীতি করে, তারা এখানে কোনোদিনই কোনো কিছু আমার দলে জায়গা পাবে না। আমাদের দলে প্রকৃত ত্যাগের মনোভাব নিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমি ধ্বংস হয়েছি কিনা, আমি সেটা গেছি কিনা, সেটাই অনেক বড় বিষয়। আমাদের এই বাংলাদেশটা আমাদেরকে রক্ষা করতে। বাংলাদেশ আমার মাকে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। আমাদের মা যাতে ভালো থাকে, আমাদের দেশ যাতে ভালো থাকে, এজন্য এটা কারো একার পক্ষে নয়, এটা সকলের কনসার্টেড এফোর্ট, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দলটাকে সংগঠিত করে দেশের জন্য আমরা কাজ করে যাব। এজন্য দেশ আমাকে কি দিয়েছে সেটি বড় কথা নয়, দেশের জন্য আমি কি করতে পেরেছি, দেশেরকে আমি কি দিতে পেরেছি, সেটাই বড় কথা।
এজন্য আমাদের এই দলের স্লোগান হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলাদেশ রক্ষা দল বিপিপি স্লোগান হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর এটার উপরে থাকবে, বাংলাদেশ আমার অহংকার। তো আমি আপনাদেরকে অবশ্যই সকলকে অনুরোধ করছি, আপনারা সবাই ঝাঁপায়া পড়ুন, এমন একটা প্ল্যাটফর্মে, এমন একটা দলের সাথে থাকুন যে দল দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের অধিকার আদায়ে আজন্ম কাজ করে যাবে। কি প্রাপ্তি, এমপি হলাম না মন্ত্রী হলাম, ওটা নিয়ে কোনো রকম পেরেশানি থাকবে না, বরঞ্চ যার যার অবস্থান থেকে, ক্ষুদ্র অবস্থান থেকে দেশের জন্য, মানুষের জন্য প্রাণান্ত চেষ্টা করে যাওয়া, একটা সকলের ত্যাগের বিনিময়ে বিনির্মাণ হবে। সকলের ত্যাগের মাধ্যমে ৭১-এর যে আমরা ত্যাগের সর্বোচ্চ মহিমা দেখিয়েছিলাম, এখনো সকলের উচিত, ৭১-এ জন্ম হয় নাই, চাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু ৭১-এর পরে জন্মগ্রহণ করে সে স্বাধীন রাষ্ট্রটি পেয়েছি, সেই স্বাধীন রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ভেতরের যে শত্রু রয়েছে, যারা স্বাধীন বাংলাদেশটাকে ধ্বংস করার নীল নকশা তৈরি করছে, ওই আমাদের দেশীয় শত্রুদেরকেও চিহ্নিত করে তাদেরকে রুখে দিতে হবে। আর সেটাই হবে বাংলাদেশ রক্ষা দলের প্রতিটা নেতাকর্মীর জীবন সংগ্রাম। আমাদের এই দল রাষ্ট্রের সমস্ত আইন কানুন শতভাগ মেনে, রাষ্ট্র শৃঙ্খলা মেনে, অত্যন্ত 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 সততার সাথে, ন্যায়ের সাথে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। আমরা কোনো সময়, আমাদের দলের সুস্পষ্ট নির্দেশনা এটাই, আসলে বিবেক জাগৃত দল হবে এটা। কোনো ক্রমে কোনো দিন রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে আমাদের এই দল কোনো দিন থাকবে না। এবং আমরা কি পেলাম না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা আমাদের কাজগুলো শুধু করে যেতে চাই, কারণ দেশপ্রেম ইমানের অঙ্গ। আমাদের কাজগুলো যদি আমরা সঠিকভাবে করে যেতে পারি, সেটাই হবে আমাদের আত্মতৃপ্তির একটা বড় ধরনের জায়গা। যাই হোক, আমি দ্রুতই এই দলের বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি ঘোষণা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে যারা থাকবেন, অবশ্যই প্রতিটা সচেতন, বিবেকবান, দেশপ্রেমিক মানুষ, যারা রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে রাজনীতিতে ভালো মানুষকে প্রতিষ্ঠা করার সংগ্রামে যারা চেষ্টা করে যাবে, ওই সমস্ত প্রতিটা মানুষ এই বিপিপিতে থাকবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই হাজারো মানুষ প্রতিনিয়ত যোগাযোগ করতেছে, বিপিপিতে যোগদান করতেছে, এবং ইনশাল্লাহ আগামী ৩ মাস, অর্থাৎ এপ্রিলের 14 তারিখ তো আমরা পার্টি প্রতিষ্ঠা ঘোষণা দিব। তারপর এপ্রিল, মে, জুন 3 মাস আমরা সারা বাংলাদেশে ভার্চুয়ালি কাজ করব। তারপর আমাদের একটা রুট ম্যাপ থাকবে। আমরা একটার পর একটা ক্রমান্বয়ে আমরা আমাদের পার্টিকে বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠতর পার্টি, প্রধান পার্টি, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের পার্টি। বাংলাদেশ রক্ষা মানে বাংলাদেশের সকল মানুষের সকল অধিকার রক্ষা, সেটাই হবে এই পার্টির মূল নীতি। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই দলের সাথে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সর্বশেষে একটা কথাই বলতে চাই, আমি ইসলামউদ্দিন এই পার্টি প্রতিষ্ঠা করেছি, আমি থাকবো না, কিন্তু এই পার্টি যাতে থাকে সেরকম একটা পরিবেশ, সেরকম একটা চেইন অফ কমান্ড আমি ইনশাল্লাহ তৈরি করে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমি সেই কাজটা করতে পারবো বলে আশা করি। তো সবাইকে, যারা কষ্ট করে এই কথাগুলো শুনেছেন, আসলে প্রাণের আবেগ রু দিতে পারে সাধ্যকার, ভিতরে অনেক বুক ফাটা আর্তনাদ, অনেক কষ্ট রয়েছে। আজকে আমাদের দেশটাকে যেভাবে কিছু লোক করে খেয়ে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে, এগুলো আমাদের রাজনৈতিক জ্ঞান, একুমেন, রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে আমরা ওই সমস্ত সমস্যাগুলো সর্ট আউট করে ওগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। এবং আমাদের সর্বপ্রথম আমাদের নৈতিকতার বলিয়ান হয়ে, আমাদের চারিত্রিক দৃঢ়তায়, আমাদের সর্বোচ্চ চারিত্রিক দৃঢ়তায় আমরা শতভাগ ফিট হয়ে, জ্ঞানে গুণে আমাদেরকে হতে হবে দেশ ছাড়া, তাহলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে নতুন নতুন বিষয় নিয়ে আরো বিস্তারিত করতে হবে। সে অবধি সবাই ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম।